গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। অনেক দিন পর আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এতদিন কেন ভিডিও দিইনি তোমাদের বলছি একটু পরে। তার আগে আমার ছাদ বাগানটা তোমাদের একটু দেখাই। ছাদ বাগানটা একটু গোছগাছ করছি, মানে একটু সুন্দর করে সাজাচ্ছি। এদিকে দেখো অনেকগুলো ঢেঁড়স গাছ বসিয়েছি, আর এখানে ডাঁটা শাক গাছও হয়েছে। এবছরে আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ হয়েছে। এখানে দেখো পত্তলিকা গাছে অনেক রকমের ফুল ফুটেছে, সাদা, হলুদ, গোলাপি, আরও কত কি। আর এখানে অ্যালোভেরা রয়েছে। এখনো কিছু গাছ বাকি রয়েছে, মানে এগুলো অনেক কিছু করব, সুন্দর করে সাজাচ্ছি। তোমরা দেখবে, তোমাদেরও দেখো। সকাল 7টা বাজে, প্রচণ্ড রোদ, অনেক গরম হচ্ছে। এখন চলে এসেছি নিচে, আর এখানে ডালপুরি করে নিয়েছি সকালে নাস্তা করার জন্য। সবাই মিলে খেয়ে নিই, তারপরে কিছু কাজ আছে করে নেব। আমাদের সব মেয়েদেরই তো কাজের শেষ নেই, কিছু না কিছু কোনো না কোনো সময় কাজ তো থেকেই থাকে। আর আজকে একটু রান্নাঘরটা ক্লিন করব, মানে ভালো করে পরিষ্কার করব সব কিছু সরিয়ে। এমনি সাধারণত সপ্তাহে একবার ডিপ ক্লিন তো করি, আর প্রতিদিন যখন রান্না করার শেষে ভালো করে মোছামুছি করি। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই সব সময় সব কিছু ভালো করে করা সম্ভব হয় না। তাই আজকে ভাবছি সব কিছু একটু ভালো করে ডিপ ক্লিন করে নিই। আর তোমরা তো সবাই জানো আমার রান্নাঘরটা অনেক ছোট। সব সময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে না রাখি, তাহলে তো রান্না করতে গেলে একদমই ভালো লাগে না। যাই হোক, এদিকে সব দিকে যা ডিবে ফিবে ছিল সবগুলোই নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো যেই মানে ডিবের মধ্যে জিনিসপত্র আছে, ওই ডিবেগুলো কিন্তু আমি খালি করে ধুইনি, কারণ ভিতরের দিকে তো তেমন তেল মশলার চিটচিটে হয় না, বাইরের দিকেই তেল মশলার চিটচিটে হয়। তাই ভিতরটা পরিষ্কার করার দরকার নেই, ভিতরে যা কিছু আছে ওরকমই থাক, বাইরে থেকে ভালো করে পরিষ্কার করে নিই। তবে তেল চিটচিটে এমনি পানিতে ধুলে কিন্তু পরিষ্কার হবে না। আমি একটা লিকুইড করে নিয়েছি, এই লিকুইডটি স্প্রে করে গাটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে। তাহলেই আমার ডিবের যে তেল মশলার মানে চিটচিটে ভাবটা বাইরের দিকে রয়েছে, ওগুলো কিন্তু সব চলেই যাবে। আর ডিপ ক্লিন বলতে ওই ডিবেগুলো পরিষ্কার করে ধুয়ে শুকুয়ে আবার ওগুলোকে সাজানো, ওগুলো কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আর এই গরমের মধ্যে ওগুলো করতেও ভালো লাগে না। দেখো বন্ধুরা, আমার ডিবের ওপর দিক থেকে একদম নিচের দিক ডালিগুলো সব চকচক করছে। আর আমি সব জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো কতটা পরিষ্কার। রান্নাঘরের এই পাশটায় একটা র্যাক রয়েছে, বাড়তি যেগুলো থাকে এই র্যাকেই রেখে দিই বড় বড় ডিবেগুলো। আর এগুলো তো অফ ক্যামেরাতে পরিষ্কার করেই নিয়েছি আর সাজিয়েও নিয়েছি, যেগুলো রান্নাঘরের অনেক কিছু দরকার লাগে তাই রাখা। ডিবের জায়গাগুলো পরিষ্কার করে নিয়ে এখন রান্নাতে চলে আসবো, তারপরে পুরো স্ল্যাবগুলো গ্যাসগুলো পরিষ্কার করব। এখানে হাজবেন্ড কিছু বাজার করে নিয়ে এসেছে, এই বাজারগুলো এখন বার করে নিচ্ছি। আর আজকে কি রান্না করব দেখি, আগে কি নিয়ে এসেছে দেখি। এই গরমের মধ্যে শীতের সবজি দেখো, পালং শাক। জানি না এখন কখন কি পাওয়া যায়। পালং শাক, বরবটি, ঢেঁড়স, উচ্ছে, পটল, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোই নিয়ে এসেছি। আজকে তো অনেক কাজ করছি রান্নাঘরে, তাই বেশি কিছু রান্না করব না। আজকে রান্না করব ওই ঢেঁড়স আর ওই ডিম আলু। ডিমও এখানে রয়েছে, ডিমটাকে নাবিয়ে নিচ্ছি, কারণ ডিম আলু রাঁধলে একটু শর্টও হয় আর সুবিধেও হয়, অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে হয়েও যায়। বুঝতেই পারছো আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেই একদম ভালো লাগে না। আমাদের বলতেই ভুলে গিয়েছি, আমি এতদিন কেন ভিডিও দিইনি জানো তো বন্ধুরা। আমার যে ফোনটা দিয়ে ভিডিও করি, এই ফোনটা একটু প্রবলেম হয়েছিল, তার কারণেই এতদিন ভিডিও দিতে পারিনি। সামনেই কোরবানি ঈদ গেল, কোরবানি ঈদেও কোনো রকম ভিডিও বানাতেও পারিনি আর দিতেও পারিনি। আর একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, কারণ এবছরে আমাদের এই বাংলাতে কোনো রকমই মানে গরু কোরবানি করা হয়নি, খাসি হয়েছে। তবে কোরবানির আগে খাসি আনার পরে একটা ছোট ভিডিও করেছিলাম, সেটা তোমাদের কাছে আপলোড করিনি, কারণ ওটা অনেক দিন আগের ভিডিও তো, তাই করছি না। আর যাই হোক, এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব।
এখানে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটা সিদ্ধও হয়ে গেছে। আর এখানে একটু আমি ডিমটা ভাজা করে নেব, মানে একটু লাল লাল করে নিলে ডিমটা খেতে ভালো লাগবে। একটু হলুদ একটু নুন দিয়ে সর্ষের তেলের উপরে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে একে একে তুলে নিয়েছি। আর এখানে ডিমের যে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম ওটা করা হয়ে গেছে। এবারে এই কড়াতেই ঢেলে ডিমগুলো একটু একটু ছেদা করে নিয়েছি, এতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে গ্যাসগুলো মুছে নেব আরও আশেপাশে সবগুলো। দেখো বন্ধুরা, আমি যে স্প্রেটা করেছিলাম, মানে ওই যে লিকুইডটা বানিয়েছিলাম, ওটা দিয়ে আমি যত রকম ডিবে যা কিছু মুছেছি এবং এখানে দেয়াল, তারপরে গ্যাস এবং সিলাপ সবগুলোই কিন্তু ওই স্প্রে দিয়েই মুছবো। এই স্প্রেটা দেওয়ার পর তেল চিটচিটে একদমই চলে যায়, তোমরা নিজের চোখেই দেখতে পাবে। এখানে দেখো আমার রান্নাঘরটা অনেকটাই অগোছালো বা নোংরা হয়ে রয়েছে, তেল চিটচিটে। আর দেখো এই স্প্রেটা দিয়ে মোছার পর আমার রান্নাঘরটা অনেক ঝকঝকেও হয়ে যাচ্ছে আর অনেক পরিষ্কারও হয়ে যাচ্ছে। আর এই স্প্রেটা দিয়ে রান্নাঘর পরিষ্কার করলে পোকামাকড়ও অত আসে না, পিঁপড়ে থেকে না দূর হওয়া যায়। এই স্প্রেটা আমি বাড়িতেই বানিয়ে রেখে দিই, যখন গ্যাস মুছি বা সিলাপ মুছি এটা দিয়েই মুছি। তো এই স্প্রেটা কিভাবে আমি করেছি তোমরা যদি জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট। জানো তো বন্ধুরা, এই স্প্রেটা রান্নাঘরে করে রাখলে অনেক সুবিধে হয়, যখন যেটা পারবে মুছেও দিতে পারো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।